প্রত্যেকটি তরুণ স্বপ্ন নিয়ে বাঁচে, কিন্তু বাস্তবতার ধাক্কায় হতাশ হয়ে পড়ছে। কেউ চাকরি পাচ্ছে না, কেউ চাকরি হারাচ্ছে, কেউ ভালোবাসায় বিশ্বাস হারাচ্ছে, আবার কেউ পরিবারের কাছে বোঝা হয়ে উঠছে। পরিবারের চাপ, সমাজের চাপ, এসব কিছু সামলাতে না পেরে যেন জীবনটা হিমশিম হয়ে যাচ্ছে। একগ্রাস হতাশা, আর এই হতাশাগুলো ধীরে ধীরে আমাদের জীবনটাকে গিলে খাচ্ছে। আর ঠিক তখনই আমরা আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছি। এই যে ধরুন না, বাংলাদেশে প্রতি বছরে প্রায় 13,000 জন আত্মহত্যা করছে, যাদের ভিতরে শুধু তরুণী 10,000। তরুণদের মাঝে বেশিরভাগই শিক্ষার্থী। এবছরে 310 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যার ভিতরে 101 জন শিক্ষার্থী শুধু বিশ্ববিদ্যালয়ে। একবার কি ভেবে দেখেছেন? প্রশ্ন ওঠে না, এর সমাধান কি? এর শেষ কোথায়? চার প্রধান সমস্যা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি আমাদের আস্থা হারিয়ে গেছে। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু ধৈর্য কম। চারপাশে দেখি কে কোথায় গেল, কে কোথায় কত টাকা কামাচ্ছে, কে লাক্সারিয়াস লাইফ লিড করছে, কে কত সুখে আছে, কে গাড়ি চালাচ্ছে, কে বাইক চালাচ্ছে। এসব দেখে আমাদের জীবনটাকে তুচ্ছ মনে করি। ঠিক তখনই মনে হয়, আমি কেন তাদের মতো হতে পারলাম না? সোশ্যাল মিডিয়াতে দেখি সবাই অনেক সুখে আছে, কিন্তু নিজের জীবনটাকে তখন অন্ধকার দেখি, আর তখনই মনে হয় আমি পারিনি। আমাদের সব থেকে বড় সমস্যাটা কি জানেন? আমরা সব সময় চিন্তা করি অন্যরা এত ভালো আছে কেন, অন্যরা এত ভালো খাচ্ছে কেন, অন্যদের জীবনটা এত সুখী কেন, আর আমার জীবনই কেন বা নাই। আর এই সমস্ত চিন্তা, এই সমস্ত ভাবনা, আর অন্যদের কথা চিন্তা করে, অন্যদের সুখ চিন্তা করে প্রতিনিয়ত আমাদের নিজেদের জীবনে সুখ হারাচ্ছি। আর ঠিক তখনই আমরা একরাশ হতাশার মধ্যে ডুবে যাচ্ছি। জেগে ওঠো বন্ধু, উঠে দাঁড়াও। এই পথ তোমার না, এই চিন্তা তোমার না। আজ যারা সফল হয়েছে তারাও একটা সময় অনেক হতাশ ছিল। তারা হেরে গিয়েছিল কিন্তু থেমে যায়নি। তারাও কেঁদেছিল কিন্তু ভেঙে পড়েনি। কিন্তু তারা কখনোই তাদের জীবনটাকে দমিয়ে দেয়নি। তারা লেগেছিল, তারা কঠিন পরিশ্রম করেছিল, একটু একটু করে তারা শিখেছে, তারা উঠে দাঁড়িয়েছে, তারা থেমে গিয়েও হেরে যায়নি। সফলতার চাবিকাঠি শুধু প্রতিভা না, এটি হলো ধৈর্য, আত্মবিশ্বাস, আর প্রতিদিনের ছোট ছোট সফল চেষ্টা। সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে জীবনের জন্য, যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে তা এমন সৌন্দর্য দিয়ে যেটা দ্বারা তুমি তোমার বিশ্বটাকে জয় করতে পারো। একবার ভেবে দেখেছো কি, তারা পারছে, আমি কেন নয়? তারা একদিনে সফল হয়নি, তারা অনেক সময় নিয়ে সফল হয়েছে। তবে আমি কেন হতাশাগ্রস্ত হব? আজ আমি পারছি না, আমি কাল উঠে দাঁড়াবো, আমি কাল অবশ্যই সফল হব। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি চাই? যদি তুমি প্রতিদিন একটি ভালো কাজ করো, নিজেকে 1% ভালো বানাও, 1 বছর পরে তুমি একেবারে অন্য মানুষ হয়ে যাবে। হতাশা থেকে বেরিয়ে আসতে হলে দরকার নিজের উপর বিশ্বাস রাখা। ব্যর্থতা আসবে, আসুক, এটাকে শিক্ষা বানাও। কারণ যদি তুমি হাল না ছাড়ো, কেউ তোমাকে হারাতে পারবে না। বন্ধু, হতাশা জীবনকে থামিয়ে দেয়, কিন্তু তুমি থেমো না। তুমি যদি জেগে থাকো, স্বপ্নগুলা জেগে থাকবে। মনে রাখো, একজন আমি লক্ষ প্রাণের আশার আলো হতে পারি। তুমিও পারবে কাল অন্যদের উদাহরণ হতে। তুমিও একজন লক্ষ প্রাণের স্বপ্ন হতে পারবে, লক্ষ প্রাণের শক্তি হতে পারবে। আর এভাবেই আমি আছি ইমন তোমাদের পাশে, একজন আমি লক্ষ প্রাণের শক্তি হয়ে লক্ষ প্রাণের স্বপ্নকে জাগাতে তোমাদের পাশে থাকতে চাই।